একদিন বালর সরে নাও লাগাইয়া কাঁদবা রাত রহদিন আল্লাহ 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 অমন বসবা একদিন বালর সরে নাও লাগাইয়া কাঁদবা রাত রহদিন অতর আজরা এলে যা সামনে খারা আসবে কঠিন দিন অমর বসবা একদিন বালর সরে নাও লাগাইয়া কাঁদবা রাত রহদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আল্লাহু আকবার কষ্ট তো এবার কত এমন সুন্দর বেড়ারে বাদ দিয়া কালা বেড়ারে ধরাই দিছেন কষ্ট এবার কত এটা স্বাভাবিক হই কিও কোনসিদিহি মানুষ সুন্দর লেগে কত পাগল আর এমন কাল এমন সুন্দর বেড়ারে আগে দিয়া লাইছি কাইলে বেড়ারে লইছি এত রাইতে আমার কাছে খারাপ লাগতেছে আপনার কাছে তো লাগবেই কষ্ট হইব এই কষ্ট হবে নবীর প্রেমিক যারা আমি তো জানি এই করিমগঞ্জ খুদির জঙ্গল এলাকার মানুষ খুব ভদ্র নম্র মানুষ কথা বল না কেন কিন্তু আজকের পরিবেশটা একটু অন্যরকম কেন কারণ কি আমি জানি খুদির জঙ্গলের মানুষ এ ওর শৃঙ্খল না কিছু মানুষ বাইরের থেকে আইছে যেন খুদির জঙ্গলের মাহফিলটা সুন্দর না নষ্ট করবার লাগিয়া ঠিক নিও তো বাজানরা যারা আইছেন আমার বাবারা আমার বাজানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা যারা আইছেন আপনারা কমপক্ষে নবীর খাতিরে যদি কেউ ইচ্ছা কইরা একটা নবীর বাগান ধ্বংস করতে চায় এই মানুষটা হাসরের দিন নবীর শাফায়াত পাবে না ঠিক কতক্ষণ ঠিক কিনা কোন কেউ যদি ইচ্ছা কইরা ইত্রামি কইরা একটা মাহফিল কোরআনের মাহফিল রাসূলের মাহফিল উলিয়া উলিয়াগণের স্মরণে আজকের কথা হবে এমন একটা পরিবেশ কেউ ইচ্ছা করে নষ্ট করতে চায় আল্লাহর জাতের কসম খেয়ে বলি সে কখনো নবীর শাফায়াত হাসরের ময়দানে পাবে না ঠিক কিনা কও এখন আপনারা বলেন নবীর শাফায়াত চাননি চাইলে একটু নীরব হয়ে বসেন বাবা আমি কালা ওয়াজ হইতো না বেশি বালা যদি কয়েকটা কথা শুনেন আপনারও হইতে পারে কিছু বালা ঠিক নেই সমস্যা হইব আপনাদের কষ্ট হবে বাবা যাই হোক বাবা শুকরিয়া মহান মালিকের দরবারে যে রাত পর্যন্ত খুদির জঙ্গল যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম মুন্সি সাহেব মোহাম্মদ আব্দুল প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান দুলাল শিকদার সাহেব প্রধান বক্তা আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ জুনাইদ হোসেন ফারুকী সাহেব আলোচনা করেছেন শিশু বক্তা খলিলুর রহমান সাহেব আলোচনা করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব আল আমিন আস সাদিক সাহেব ও সিদ্দিকী এবং মাগরিবের পর থেকে এই পর্যন্ত অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে যখন আত্মীয় স্বজনের বাড়িতে মাহফিল হয় দূরের আত্মীয় স্বজন আসে কি আসে না এখন মাহফিল হইলে আয় না এখন যাত্রা হইলে আয় কথা কন না কেরে 500 টাকা একটা বেডি যদি বৈরব টানুন যেত না বেশি না 500 টাকা দিয়ে একটা গানাদার বেডি যদি আজকের মঞ্চে আনুন যাইতো কোন সেই প্যান্ডেলে জায়গা হইল না কথা কন আরে বাপ রে বাপ 500 টাকা বেডি রে দেখবার লাগা পাগল ফুলাবান কথা কন না কেন আফসোস আজকে আমার দেশের যুবক ভাইয়েরা অশ্লীলতা দিয়া মোবাইলটারে ভরপুর করে রাখছে জিনা বেবিচার দিয়া অন্যায় অপরাধ দিয়া জুয়া আগে 4-5 জন বয়া বলে খেলতো ওনার 5 জন লাগে না একলা একলা লেফের তুলে বই মোবাইল দিয়ে জুয়া খেলতারে কথা কন না কেন এই জুয়া যারা খেলে আমেরিকার বেড়াইতে কি অ্যাপসটা বানাইছে তোর মতো বাঙালি রেটে দিবে লাগিয়া হ্যাঁ আমার মতো আপনার মতো ব্যাককল বাঙালি রে
চুষা খাইবার লেগে অ্যাপস বানাইছে, দিব একজন 1 লাখ, নিব 90 জনের তো 90 লাখ। আজকে আমার যুবক ভাইরা এই কি জানি জুয়ার মধ্যে এড হয়ে গেছে, জিনা বেবিচার দিয়ে জীবনটাতে ভরপুর করে রাখছে। এরপরে আপনার বাবা এক নামের এক জাতের বুড়ি বাড়াইছে, রে বলে বাবা বুড়ি। নিজের বাপের কোনোদিন বালা করে বাবা ডাকছে না, হ্যাঁ বুড়ির নাম দিছে বাবা। কথা কন না কেন? যুবক ভাই তোমার পায়ে ধরি, এই বাবা তোমাকে একদিন বাপ ডাকায় ছাড়বো, তোমার জীবন ধ্বংস করে ফেলবো। কথা কন ঠিক কিনা? আজকে তুমি যুবক শুনছি এটা খাইলে নাকি ঘুমো না। আচ্ছা কোন তো একটা সুস্থ মানুষ কি না ঘুমায় থাকতে পারে? তাহলে আপনি আজকে যুবক, আপনার কাছে ভালো লাগতে পারে, এমন একদিন আসবে আপনি যখন বার্ধক্যের মধ্যে পড়বেন আপনার বউ থাকতো না। কথা কন না কেন? আপনার সন্তান আপনাকে ইজ্জত দিবে না, দাম দিবে না, আপনার বিবি আপনাকে ইজ্জত দিবে না। এমনি তো আমরা দেশের মা বোনেরা বেড়াতে বেশি একটা দাম দেয় না, তুই টাকার করে। কথা কন না কেরে? কুস্তা হইলই কহ আমি দিক্কা তরবাত খাইছি রে, কি এর ফতিটা কইলাম না, আমি দিক্কা তরবাত খাইছি, এরকম কথা কইয়া মাহফিল আইছো, কিচ্ছু লাভ হইতো না। কারণ স্বামীর সাথে বেয়াদবি করলে তোমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিম কালাম কুলাম সব শেষ। জোরে কোন নাও, অনেকে ডরে সাক্ষী দেয় না, বাদ গেলে আমারে ধরবো, প্রজেক্টরের দিককে বাদ গেলে ধরবো, কইব সাক্ষীটাতে দিয়েছ খারো না, এমনি শীত মায়া দিন। হ্যাঁ খুব সাবধান। মা বোনেরা যারা আইছেন প্রজেক্টর এইদিকে নাকি, হ্যাঁ মা বোনেরা যারা আছেন, ক্যামেরা কোন এটা নি, হ্যাঁ মা বোনেরা যারা আছেন আপনারা দুইটা পায়ের নিচে হাত রাখি। আমি ছোট মানুষ, আমি বড় মানুষ না, আমি ছোট মুখে এত বড় কথা কই দিতাম না, কিন্তু আমি একটা জিনিস জানি, আমি আমার মা জাতির বড় সম্মান করি, কারণ আমি নিজেই একজন মা হারা সন্তান। আমি বেইজ্জত করে মা বোনদেরকে কথা বলি না, আমি সম্মানের সাথে বলতেছি, ও করিমগঞ্জের মা, ও খুদির জঙ্গলের মা, তুমি যদি শুদ্ধ, তুমি যদি পর্দানিশীল হও, তুমি যদি স্বামীর খেদমতকার হও, তুমি যদি শ্বশুর এবং শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখো, তুমি যদি সন্তান পেটে রাখা কুরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ তাহলিম পড়ো, তুমি যদি আমার রাসূলের উপর দরুদ সালাম পাঠ করো, তোমার পেট থেকে আবার এই খুদির জঙ্গলে আল্লাহর ওলি আব্দুল হালিম মাওলানার মতো আল্লাহর আউলিয়ারা আসবে। কথা কোন ঠিক কি না? আর যদি তুমি মা সন্তান পেটে রাখা স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি ছবি মুভি গান দেখো, এই পেট থেকে তো শাহজালাল আসবেই না, বরং সালমান শাহ আইব। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, গভীর মনোযোগ। যুবক ভাইরা কষ্ট হইব? যুবক ভাইরা কইতাছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, তাবারক দেন তো জামগা, তাবারক সাদিয়া দিয়ে লাইতাম নাকি? না, আজকে তাবারক গরম থাকতে ছাড়তাম না, ঠান্ডা করে দিব আজকে। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ঠিক কিনা গো? আরে ডিজিটালে যুগ জামানায় এনালগ তার মন। ঠিক কি রাখো? ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, হে ক্যামেরা তার নাই। ঠিক কি না গো? সাবধান, বিয়ের আগে প্রেম প্রীতি এইটা ভালো নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি পাবে মুক্তি, তবে তুমি পাবে মুক্তি হাসরের ময়দান। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ঠিক কিনা গান?
আজকের মাহফিলে অনেক যুবক ভাইরা আসছো, আমি তোমাদের দুইটা পায়ের নিচে হাত রাইখা বলি রে যুবক ভাই, কখনো তুমি আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করিও না, কখনো তুমি মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করিও না, মুরব্বীদের বিরুদ্ধে কখনো কথা বলিও না। তুমি জানো নি রে, এই পৃথিবীতে তোমার মা তোমারে আনছে, এই পৃথিবীতে তোমার বাবার মাধ্যমে তুমি আসছো, 10 মাস 10 দিন মা তোমারে পেটে ধারণ করেছে রে। এই আমার ক্ষুদির জঙ্গলের মা, তোমার পেটটা যদি তুমি ভালো কইরা ফেলো, কোম্পানি যত ভালো হয় মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কথা কন না কেরে? এই পেটটা হইল সন্তান জন্ম দেওয়ার একটা কোম্পানি, ফ্যাক্টরি। মানুষ যখন প্লাস্টিকের জিনিস কিনতে যায় তখন আরএফএল খুঁজে। কথা কন না কেরে? তাইলে তুমি মার পেটটা হইল সন্তান জন্ম দেওয়ার একটা ফ্যাক্টরি। তুমি মা যত ভালো হয়ে যাইবা গো, সন্তান তত ভালো হওয়ার সম্ভাবনায় আছে। তুমি মা যত পর্দানিশীল হইবা, কোনো বেপর্দা নারীর করে শাহজালাল আসে নাই, কোনো বেপর্দা নারীর করে শাহপরান আসে নাই, কোনো বেপর্দা নারীর করে আল্লাহর উলি হয় নাই। কারণ আল্লাহর উলি যারা হয়েছে তাদের প্রত্যেকের মা ছিল পর্দানিশীল, স্বামীর খেদমত করতো। কথা কোন ঠিক কিনা? স্বামীর সঙ্গে বিয়াদবি কইরা ওয়াজ শুনলে লাভ নাই, স্বামীর লগে বিয়াদবি কইরা আপনি নামাজ পড়লে লাভ নাই, স্বামীর সঙ্গে বিয়াদবি কইরা রোজা রাখলে লাভ নাই, স্বামীর সঙ্গে বিয়াদবি কইরা যতই আপনি তাহাজ্জুদ পড়েন লাভ নাই। কারণ যেই জালি, যেই ডুলার নিচে তলা নাই, মাছ যতই রাখবেন সব বিফল। কথা কন না কেন? মা বোনেরা কইব হুজুর আগে লই বালা আছি, মদদা সেপদা লেপ দিয়ে গেছে গা বালা আছি, আমনি দেয়া করে গায়া গুতায়া টিপ্পা দেখেন না ফুরা হইলে আমরা দেশে কি হইলে ফুরা হইলে দেখবেন গরম পানি ডাললে করলাম খুব আরাম লাগে। ঠিক নি? ঠিক নি? তা গ্রামীণ ডাক্তার ধরে গেলে হ্যাঁ গরম পানি ডালেন, বেড়া গরম পানি ডালে তো খুব মজা লাগে, ডাক্তারটি খুব বালা। কিছুক্ষণ পরে যখন ইচ্ছা মতো উঠে জ্বালা তখন ডাক্তারের বহে। আর যখন কিশোরগঞ্জে যা কাইটটা একেবারে সিরা পরিষ্কার কইরা বেন্টিশ কইরা দে, কাডেওয়ালা ডাক্তারের মারে বাবার ইচ্ছা মতো বহে। আধা ঘন্টা পরে বেড়ার ফাউ পুরাপুরি বালা। তাহলে কম তো যেই বেড়া সেপদা লেপ দিয়ে অর্থাৎ গরম পানি দিয়ে আপনার শান্তি দিয়া দা, এইটা বালা নাকি একদম টিপ্পা ভিতর থেকে সব বের করে লেলে এইটা বালা? আমি তো হেইটা, আমি কোনটা? আমি গরম পানি দিই না মুলবি না, আমি ডাইরেক্ট করে গুতায়া কাটটা সিরা এরপরে পরিষ্কার করে যাবো। যে সময় কাটমু বেমজা লাগবো, কিন্তু বাড়িতে গেলে করবে না হুজুরের কথাটা ঠিক কথা কইছি। কথা কন না কেন? যাই হোক বাবা, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন আমার ক্ষুদির জঙ্গলের বাবারা, এ করিমগঞ্জের বাবারা। আমি আপনাদেরকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আমি ছোটকাল থেকে এই এলাকাতে আসা যাওয়া করি, আমি এই করিমগঞ্জে লেখাপড়াও করেছি। এই জন্য আমি করিমগঞ্জের মানুষের ব্যাপারে জানি। এই এলাকার মানুষ বড় ভদ্র মানুষ, বড় ভালো মানুষ। এই এলাকার মানুষ আমরা যারা তারা আমরা আল্লাহর উলিদেরকে ভালোবাসি কি বাসি না? জোরে কোন? আল্লাহর উলিদের কথা আমরা মোল্লারা শুধু বলি নাই, আল্লাহর উলিদের কথা আমার আল্লাহ নিজেই বলেছে। আল্লাহ কোরআনের ভিতরে কই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া উলির বহু বচন আউলিয়া, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। এই আমার কদির জঙ্গলের যুব সমাজের এলাকার উদ্যোগে আয়োজিত মাহফিলের বাবাজিরা গো, ও মুরব্বি বাবারা, এ আমার যুবক ভাইরা, বর্ধনশীল মা বোনেরা, আপনারা কোন আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আমি বেশি দূরে যাইতাম না, আমরার কিশোরগঞ্জের তারাকান্দির পাকুন্দিয়ার আব্দুল হেলিম মাওলানা, ইনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যার আঙ্গুলের ইশারায় গাছ পর্যন্ত মুড় গুইরা লাইছে, গাছ পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। কথা কন না কেন? তাইলে হেলিম মাওলানা ও মাওলানা, আমি কাউসার আহমেদ আরিফি ও মাওলানা। পার্থক্য হইল তিনি হলেন মাওলানা, আল্লাহর ওয়ালা মাওলানা, আমি হইলাম দুনিয়াওয়ালা মাওলানা। কথা কন না কেন? তাইলে আল্লাহর ওলি যারা তারা অসম্ভবকে সম্ভব করতে পারেনি।
ক্ষমতা দিয়েছে কে? জোরে কোন? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। ইব্রাহিম ইবনে শাইবান আল্লাহর একজন মহান বড় ওলি ছিলেন। উনি ওনার পীরের দরবারে গেলেন, যাইয়া বলে, হুজুর আমি আগামী শুক্রবারে জোহরের নামাজের পরে ইন্তিকাল করব। যদি এই খুদ এখন দিয়ে একদম চুপ দেখছেন মিয়া, বুঝদা ফোলাবানটা কইলে ফোলাবান বুঝে। আমার যুবক ভাইয়েরা এখন আরো শিক্ষিত নাই, ওর শৃঙ্খল নাই, কারণ এই বাংলাদেশটা আমাদের ছাত্র ভাইয়েরা খুব সুন্দর কইরা একটা সুন্দর বাংলাদেশ করে চিন্তা ভাবনা করতেছে। এখনো সুন্দর হইছে না, হইব, ঠিক না? হয় একটু সুন্দর করে সবাই বসেন। অনেক যুবক ভাইয়েরা আসছে, কইলাম মানুষ তো কমছে না, আমি তো ভাবছি মনে যাইবো গা না, আলহামদুলিল্লাহ মানুষ আইতাছে আরো, ঠিক না? আচ্ছা বাবা শুনেন, যদি এই খুদির জঙ্গলের কেউ জানে যে আমি আগামী শুক্রবারে মারা যাইমু, আচ্ছা কোন তো আমরা যারা বক্তাইছিলাম আমরা ফাউসাল লনে কইল হুজুর বাসব না, হুজুর একটু কথা কন না কেন? কিন্তু আগামী শুক্রবারে হোক, পরের শুক্রবারে হোক, আগামী বছর হোক, পরের বছর হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আমার খুদির জঙ্গলের যুবক ভাই 100 বছর পরে হলেও এই দুনিয়া ছেড়ে তোমার চলে যেতে হবে, থাকার কোনো সিস্টেম নাই। কথা কোন ঠিক কিনা? কোথা হইতে আইছো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে, কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো আজ, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবন কাল, এখন কাম বাতাসে মারলয় কি, কাম বাতাসে, কাম বাতাসে মারলয় কি, যৌবনে লুটাই মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। কথা কোন ঠিক কিনা? মৌতেরি কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি, পাকলো মাথার চুল, চোখের শক্তি কমে গেছে, রক্ত গেল পরে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে, জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না, কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছো দেখো না ভাবিয়া, কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই, সেদিন ডাকলে কি আর, আরে ফিরে ডাকলে কি আর, ডাকলে কি আর, আরে ফিরে পিছন ফিরে চাই মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, খুদির জঙ্গলের মানুষ রে আপনার আমার হায়াত কইমা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে শাইবান তার মুর্শিদের দরবারে চলে গেলেন, ডাক দিয়া কই মুর্শিদ গো, আগামী শুক্রবারে আমি জোহরের নামাজের পরে ইন্তিকাল করব, এই নেন 5টা টাকা, 2টা টাকা দিয়ে আপনি আমার কাফনের কাপড় করবেন, 2 টাকা দিয়ে আপনি আমার কবরটা খোরাইবেন, 1 টাকা দিয়ে আপনি আমার বাস কিনবেন, এই 5 টাকা আপনার কাছে দিয়ে গেলাম। উনার মুর্শিদ চোখের পানি ফলায়া কান্না শুরু করলেন, ইব্রাহিম ইব্রাহিম ইবনে শাইবান, এ বাবা তুমি কি বলতেছো, তুমি আমার প্রিয় একজন মুরিদ, এ বাবা এত কামাল তুমি কেমনে হয়েছো, এত বড় কামালিয়া তোমার ভিতরে কেমনে ঢুকাইছো, আগামী শুক্রবারে তুমি মারা যাইবা এইটাও তুমি জানো। ইব্রাহিম ইবনে শাইবান, আমি তোমারে আরেকটা অফার দিলাম, আগামী শুক্রবারে তুমি যখন ইন্তিকাল করবা, ইন্তিকালের আধা ঘন্টা আগে তুমি 2 রাকাত তুমি নফল নামাজ পড়বা, উত্তর দক্ষিণ হইয়া তুমি শুয়ে যাইবা, যতক্ষণ পর্যন্ত মদিনার কামলিওয়ালা নবীজির চেহারায় আনোয়ার না দেখবা, ততক্ষণ পর্যন্ত আজরাইল রে রূহ নিতে দিও না। আরো জোরে কোন?
মুরিদ হইল এমন মরণের খবর জানে, পীরে কই নবী না দেখলে কিন্তু নবীরে যতক্ষণ না দেখবা ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু এই আজরাইলের রূহ নিতে দিবা না। এই জন্য উনি ঠিকই শুক্রবার চলে আসলো, বছরে ওই জুমার নামাজ আদায় করলেন। জুমার নামাজের পরে উনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গেলেন। খুদির জঙ্গলের বাবা, এ যুবক ভাইরা রে, এই আমার পর্দানশীল মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমি গভীর থেকে গভীরের মধ্যে চলে যাব, মনোযোগ সহকারে আমার কথাটা শুনতে হবে। ইব্রাহিম ইবনে শাইবান ডাক দিয়ে কই বাজান, ঠিক আছে আমি আপনার কথা মানলাম। উনি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গেল, আজরাইল তার রূহ নেওয়ার জন্য চলে আসলো। ইব্রাহিম ইবনে শাইবান ডাক দিয়ে কই আজরাইল রে, যা যা এখন ডিস্টার্ব করবে না, এখন আমার দয়ালের সঙ্গে আমার দিদার হবে। যতক্ষণ পর্যন্ত মদিনার কামলিওয়ালা নবীর চেহারায় আনোয়ার আমি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার রূহ নিবি দূরের কথা, আমার বাড়ির ত্রিসীমানার ভিতরে তুই আসতে পারবি না। এইটাই আমি ইব্রাহিম ইবনে শাইবানের অনুহুকুম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বলো গো নবী, তুমি ছাড়া কে আছে আমার? বলো গো নবী, তুমি ছাড়া, তুমি সারা রোজ হাসরে কে করিবে পার? বলেন তুমি সারা রোজ হাসরে কে করিবে পার? বলো গো নবী, তুমি সারা, আর বলো গো নবী, তুমি সারা। আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কুলে, ঠিক কি না? আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কোলে, সেদিন রাখবে নবী ওই কবরে মিল্লাতে তোমার। বলেন রাখবে নবী ওই কবরে মিল্লাতে তোমার। বলো গো নবী, তুমি সারা কে আছে আমার? বলো গো নবী, নবী সারা কেউ আসেনি? জোরে কোন আসেনি? কবরে আসেনি, হাসরে আসেনি, মিজানে আসেনি, ফুলসিরাতে কেউ আসেনি। খুদির জঙ্গলের বাবা রে, কেউ তোমার আপন হবে না, যিনি আপন হবে তিনি কাঁদেন সোনার মদিনা। জোরে কোন ঠিক কিনা? আব্দুর রহমান ইব্রাহিম ইবনে শাইবান ডাক দিয়া কই আজরাইল রে, যা যা চলে যা, আমি আমার মুনিবের সঙ্গে কথা বলবো, আমি আমার প্রেমের কথা বলবো, আমার দয়ালের সঙ্গে কথা বলবো, আমি আমার রবিকে এখন দেখব। যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর চেহারায় আনোয়ার দেখব না, ততক্ষণ পর্যন্ত আমার রূহ নিবি দূরের কথা, আমার বাড়ি ত্রিসীমানার ভিতরে আসবি না। আজরাইল কথাটা শুই না আল্লাহর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কই আল্লাহ, ও আমার আল্লাহ গো, জীবনে কত মানুষের রূহ কবজ করতে গেলাম, জীবনে কত মানুষের জান কবজ করলাম, কিন্তু এমন একজন মানুষ আমি পাই নাই আমারে বলবে যা চলে যা। কিন্তু এই লোকটা বলতেছে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিনের দিদার নাকি না পাওয়া পর্যন্ত সে নাকি রূহ নিতে দিবে না। আল্লাহ ডাক দিয়া কই আজরাইল, ও আজরাইল ঠিকই বলেছে, আমার পাগল, আমার নবীর পাগল নবীকে না দেখলে রূহ দিত না। কিছুক্ষণের ভিতরেই আমার কামলিওয়ালা নবী, আমার দয়াল নবী, মায়ার নবী গো ইব্রাহিম ইবনে শাইবানের সামনে হাজির হইয়া গেছে। ইব্রাহিম ইবনে শাইবান লাফ দিয়া দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া আমার নবীকে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্যা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি
ও মায়ের নবী দয়ার নবী গো, আমি আপনার চেহারা মুবারক দেখছি গো নবীজি, আমার আর কোনো আপত্তি নাই, আমার আর কোনো দুঃখ নাই, এখন আপনারে দেখছি আমার দিলের মধ্যে শান্তি। এদিক দিয়ে আজরাইল চলে আসছে। এই আমার ক্ষুদির জঙ্গলের যুবক ভাইরারি, জানুনি জানুনি তোমার বাড়ির সামনে হাজার হাজার মানুষ থাকবো, লক্ষ লক্ষ মানুষ থাকবে, এর ভিতর থেকে আজরাইল তোমার রূহটা নিয়ে যাবে, দুনিয়ার কেউ টের পাবে না। ওরে রংমহলে থাকবারে তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চুরাই ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশিল কে মনে, আর কি দেখা হবে গো সেই জীবনে, ঠিক কিনা? আর কি দেখা হবে রে সেই জীবনে? কার লগে কার লগে? এই দেহের লগে রুহুর আর দেখা হবে না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি খাজা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পয়রা থাকবো মাটির এক ঠাগরে, ওরে অচিনপুর ঠিকানা তোমার যাইবা। কষ্ট হইতেছে? আবার নি কষ্ট পাই? হুজুর কি শুরু করছে? খারাপ লাগে? খারাপ লাগে? হাত তুলে দেখেন তো কার কার খারাপ লাগে। আস্তাগফিরুল্লাহ। ওরে অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য কাসাব। আমি জানি ভালো লাগতেছে, জিরাইলে আমার কি ফায়দা। ওরে অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য কাসা পয়রা থাকবো মাটির একটা গড়ে, ওরে বাবে কেন যতন কইরা, বাবে কেন যতন কইরা সাজাইলি শহর, হঠাৎ করে চলে যাইব না দিয়া খবর, হঠাৎ করে চলে যাইব না দিয়া খবর, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াদারি কিছু কমান, পরকালের কিছু চিন্তা করেন, নিজেকে চিনেন, নিজেকে জানেন, মুর্শিদের দরবারে আত্মসমর্পণ করেন, কথা কোন না কেরে? পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত কায়েম হবে না সালাত, পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত, কথা কোন কথা কোন? বাবা এখান থেকে শুরু মাত্র ওয়াজ, বহুত লম্বা ওয়াজ, কষ্ট হইব। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে শাইবান নবীকে দেখলেন, আজরাইল আসলেন, হাসতে হাসতে রূহটা নিয়ে গেল। ক্ষুদির জঙ্গলের যুবক বারারি, মুরব্বী বাবাজিরা, মরণকালে কোন নবীকে যদি কোনো আশেক দেখতে পায়, মরণকালে যদি কোনো প্রেমিক নবীকে দেখতে পায়, মরণের যন্ত্রণা তার থাকে না, কারণ মরণের যন্ত্রণার চাইতে নবী দেখার আনন্দটা হাজার গুণ বেশি, কথা বলেন ঠিক কিনা? নিজের হাতে ইব্রাহিম ইবনে শাইবানের পীর খবর পায়া চলে গেলেন, যাইয়া নিজের হাতে গোসল দিলেন, নিজের হাতে কাপন কাটলেন, নিজের হাতে কাপনটা পরাইলেন, নিজে ইমামতি কইরা মুরিদের জানাজার নামাজ পড়াইয়া দিলেন। কি পরিমাণ সৌভাগ্য, কি পরিমাণ কপাল তার! আপন মুর্শিদ, আপন মুর্শিদ, আপন মুর্শিদ, আপন মুর্শিদ নিজে জানাজার ইমামতি করলেন, নিজের মুর্শিদ তারে কাপন পরাইলেন, নিজের মুর্শিদ তারে গোসল করাইলেন। আশ-শাইখু ফি কওমিকা নাবিয়ুকা ফি উম্মতি, নবীর সঙ্গে উম্মতের যেই সম্পর্ক, পীরের সাথে মুরিদের ওই সম্পর্ক থাকা লাগবে, নাইলে পীর মুরিদি কইরা লাভ নাই, কথা কোন না কেরে? আমার কথা না, দলিলের কথা। আশ-শাইখু ফি কওমিকা নাবিয়ুকা ফি উম্মতি, নবীর সঙ্গে উম্মতের যে সম্পর্ক, পীরের সাথে ভক্তের সেই সম্পর্ক থাকা লাগবে। এ আমার যুবক ভাইরারি, ও যুবক ভাইরা, এই আমার ক্ষুদির জঙ্গলের বাবারা, এই আমার পেটুয়ার বন্ধুরা, করিমগঞ্জের বাবাজিরা, একটু গভীর মনোযোগ দেন। পীর সাহেব নিজে কান্দে কইরা, আরে চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে, চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে, আধার ঘরের
সাথী হবে আমার দয়াল নূর নবী এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে চিল্লা এখন ঠিক কিনা এমন ভাবে আপনিও একদিন চলে যাবেন আর ফিরে আইতেন না পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় এই ঢেউগুলি জীবনে আর কোনো ফিরে আসে না আপনিও কোনোদিন ফিরে আসতে পারবেন না গদির জঙ্গলের যুবক পায়রারি ও মুরব্বি বাবাজিরা গভীর মনোযোগ দেন পীরে কান্দে কইরা মুরিদের নিয়া কবরে শুয়াইলো শুয়ানোর পরে পায়ের বান সাইরা দেওয়া লাগে কোমরের বানটাও সাইরা দেওয়া লাগে মাথার কাপড়টা সরাইয়া দিয়া মুখমণ্ডলটা বাহির করা লাগে পীরে যখন মাথাটা নিচে দিয়া মুরিদের আস্তে কইরা মুরিদের মাথাটা খুললেন কইলা যখন মুখমণ্ডলটা বাহির করলেন ইব্রাহিম ইবনে শাইবানের পীর তাকাইয়া দেখে রে তার মুরিদে তার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মাইরা দিছে আর জোরে কোন করিমগঞ্জে যদি লাশ রাখার সময় ছায়া একটা মুস্কি হাসি দে ইমাম সাহেব কইব কি লেগে হাসি দিছে মনো আমারে পছন্দ করছি নিতগা কথা কন না কেরে যদি করিমগঞ্জের কোন মানুষ কবরে শোয়ার পরে মুস্কি একটা হাসি মাইরা দেই রে আমি ইমাম সাহেব মুকিল লেগে মরা বেড়া হাসি দিছে মনো আমারে নিবগা কথা কন না কেরে কেমন পীর ইব্রাহিম ইবনে শাইবানের কেমন পীর উনি বলে বাবা তুমি দি মুস্কি হাসো তুমি কি এখনো মরো নাই জোরে কন না তুমি কি এখনো মরো নাই ইব্রাহিম ইবনে শাইবান কই হুজুর আল্লাহর ওলি যারা হই তাদের মরণের ভয় থাকে না তারা কখনো মরে না কথা কোন ঠিক কিনা তারে মাটিও খায় না জমেও সইনা রে নবীর প্রেমিক যেই জহনা সে যে লোকের সারে লোকি দিয়া খেলে হাই রে প্রেম খেলা নবীর প্রেমিক যেই জহনা তারে মাটিও কাইনা জমেও সইনা রে নবীর প্রেমিক যেই জহনা আমার নবীর প্রেমিক যেই জনে মরিলে মরে না তারা মরিলে বাসে কথা কন না কেরে আমার নবীর প্রেমিক যেই জনে মরিলে মরে না তারা মরিলে বাসে সে যে মরণের ওই বিছরাই শুইয়া মরণেরই ঢং দেখায় নবীর প্রেমিক যেই জহনায় তারে মাটিও খায় না জমেও শুইনা রে নবীর প্রেমিক যেই জহনায় হাত তুলে কোন ঠিক কিনা এ আমার করিমগঞ্জের বাবা জিরারি ও মুরব্বি বাবা আল্লাহর ওলি কই বাবা তুমি কি এখনো মরো নাই না হুজুর এখনো মরি নাই আল্লাহর ওলিরা কখনো মরে না আল্লাহর ওলিরা শুধু মানুষ এপার থেকে যায় রে ওই পারে মানুষ এপারে থেকে যায় রে ওই পাহাড়ে আরে ভবের কামাই ববে তুইয়া ভবের কামাই ববে তুইয়া যাই রে মানুষ খালি হাতে যায় রে ওই পারে মানুষ এপার থেকে যায় রে ওই পারে ঠিক কিনা গান আরে স্ত্রী পুত্র পরিবারে কামাই খাইব মজা করে ঠিক কিনা আরে স্ত্রী পুত্র পরিবারে কামাই খাইব মজা করে সঙ্গে কেহ যাবে না রে সঙ্গে কেহ যাবে না রে থাকবা একলা গোরে মানুষ এপার থেকে যায় রে ওই পাহাড়ে ঠিক কিনা আত্মীয় স্বজন পরিবার ছেলে মেয়ে কামাই খাইব মজা কইরা যা জমাই দেয়া যাইবেন 30 দিন 40 দিন পরে একটা বড় অনুষ্ঠান কইরা মজা কইরা খাইব আপনি কবরে একলা একলা যাইবেন
কথা কন না কেন? কি সমস্যা? বাবা আল্লাহর ওলি মনে আসেনি? পীরে মুরিদরে কো বাবা এখনো মরছো না? কোন না হুজুর, আল্লাহর ওলিদের মরণ নাই। ঠিক নি? আল্লাহর ওলিদের মরণ আছে? আল্লাহর ওলিদের মরণ নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তা যারা যায় তাদের কখনো মরণ নাই, তাদেরকে মরা বইলেন না, তাদের কবরের মধ্যে আমার আল্লাহ রিজিক দান করে। আল্লাহর উনি যখন এই কথাটা বললেন, তারপরে উনি বাড়ির মধ্যে চলে গেল, মুরিদের কবরটা মাটি দিয়া দিলেন। কুদির জঙ্গলের বাবারা, আল্লাহর উলি যারা ইচ্ছা করলে তারা মুরিদের সঙ্গে কথা বলতে পারে মরণের পরেও। পারেনি? পারেনি? ক্ষমতা দিছে কেডা? জোরে কোন দিছে কেডা? আল্লাহর উলিদেরকে ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমরা দেশে কিছু মোল্লার, কথা কোন? ক্ষমতা দিছে আল্লাহ, জলে কার? মোল্লার। জল্লা লাভ নাই, কারণ তুমি যতই উলিদের বিরুদ্ধে ফতোয়া দাও, আমরা যারা উলির প্রেমিক আমরা কখনো আল্লাহর উলিদের দরবার ছাড়তাম না। কথা কোন না কেরে? স্রোতের প্রতিকূলে বাধা দিলে স্রোতের গতি কি করে? বাড়ে। প্রত্যেকটা দরবারে বছরে বছরে মুরিদ বাড়তাছে, কমে নাই। কথা কোন না কেন? কমবে না। যাই হোক বাবা, শুনেন শুনেন, কি বাবাটা দাঁড়িয়ে গেলে প্রস্রাব ধরছে। শীতের দিনের মুখ আটকে রাখুন, জানো যাইতাম ইসলাম পাবনা, পরে যাই গুনাবাড়ি না গিয়া গাজীপুর, গাড়ি এমন জায়গার মধ্যে জেমে পড়ছে, তারেক রহমান নাকি ঢুকতেছে স্মৃতিসৌধে, খুব জেমে পড়ছে 3 ঘন্টা। কন্ত ওভার ব্রিজের উপরে যদি আমি প্রস্রাব করি নিচে গাড়িতে নাইমা, তো নিচে যে বাজার সব কই যাইব, কেরোসিন কই যাবো সব বাজারের রূপে। পরে প্রস্রাবও করতে না, প্রস্রাব আটকেও রাখতে পারতেছি না, পরে পেট ব্যথা করতেছে। ওই দিন থেকে আমি বুঝছি শ্রোতারা গেলে গা ছুটি দিয়ে এলাম, ওইবার আটকে রাখতাম না, কারণ মুখ আটকে রাখা বড় কষ্ট। ঠিক নিও বাবা, কষ্ট দিচ্ছে আপনাদের? মহব্বতে একটু দৌড়ত পড়েন আল্লাহুম্মা সাল্লি। সাটা খাওয়া কমিটির মানুষ কো মাদ আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা শাফি হাম্মাদ কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না, কঠিন হাসরের দিনে কেউ তো কারো আরে উম্মতের দিওয়ানা নবীজিকে হবেন দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মা'দ নাবিয়িনা মাদার গো তো কালে খেলবি রে মন, মরণ কি তোর লাগবে না। আর গো তো কালে খেলবি রে মন, মরণ কি তোর আরে গনার দিন পরাইয়ার গেলে পারের দরি পাবে না। আল্লাহুম্মা সাল্লি মা'দ নাবিয়িনা মোহাব্বত এখন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বত এখন ইয়া ওয়ালি আল্লাহ। বন্দরে আমার ও আমার
খুদের জঙ্গলের বাবারা, এ আমার যুবক ভাইরা, পর্দানশীলী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আল্লাহর উলিদের কথা বাবা, আল্লাহর উলিরা মানুষের ছায়াত কতদিন আছে, কবে মানুষটা মারা যাবে, কবে মানুষটা জন্ম নেবে, সব কিছু আল্লাহর উলিরা বলতে পারে যদি তারা মুরাকাবার মধ্যে বসে। মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা মানে যাকে ধ্যান করলো তাকে পাইল, ফানাফিল্লাহ মানে তার সঙ্গে আদান প্রদান হইল, বাকাবিল্লাহ মানে তার মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআন বলে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে আল্লাহর রঙে রঙিন হয়ে গিয়েছে, আমার আল্লাহ বলে তাদের হাতগুলি আমি আল্লাহর কুদরতি হাত, তার চক্ষুগুলি আমি আল্লাহর কুদরতি চক্ষু, তাদের পাগুলি আমি আল্লাহর কুদরতি পা, তাদের জবানটা আমি আল্লাহর কুদরতি জবান, তাদের দেহটা আমি আল্লাহর কুদরতি দেহ। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে কেউ বিয়াদবি কইরো না। আল্লাহ করে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাবে। কেউ যদি আল্লাহর ওলিদের বিরোধিতা করে, কেউ যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই আমার খুদির জঙ্গলের যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবারা, আল্লাহর একজন মহা বড় ওলি ছিলেন যার নাম ছিল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। জোরে কোন সুবহানাল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। উনার মুরিদদের মধ্যে উল্লেখযোগ্য কিছু আলেম আছে। আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, খুলি মোহাম্মদ আম্বুবনি সাহেব, এরপরে হইল আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব। এইরকম ভাবে অসংখ্য উলামায়ে কেরাম তার মুরিদ। পীরটা আল্লাহর নবীর প্রেমিক ছিল, আশিকে রাসূল ছিল। মুরিদরা অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছিল। এই জন্য হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীর, তার পীরের নাম হইল নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। হাজী আশরাফ আলী থানভী সাহেবের পীরের নাম কি? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীরের নাম হইল নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহ আলাইহি, উনার একজন মুরিদ ছিলেন, নাম ছিল তার বেলাল। সুবহানাল্লাহ। আমি যত বেলালের ঘটনা শুনছি জীবনে, শুনেন একটা গোপন কথা আজকে ওপেন করি। আমি আমার জীবনে যত বেলালের কাহিনী শুনছি, সবাই কো নবীর যুগের বেলাল। আর আমি চিন্তা করলাম নবীর যুগের বেলাল এই পাগলে কিভাবে নবীরে তুইয়া পাগলে হায়াত বাড়া, পাগল কি নবীর সাথে বড় হয়ে গেছে গা? কথা কন না কেন? এইটা নবীর যুগের ঘটনা। আমি একজন উলির জীবনী, ওই যে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীর নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাইলাম। ওনার একজন মুরিদ ছিল, তার নাম ছিল বেলাল। সুবহানাল্লাহ। ওনার দরবারের খাদেম। আজকে আসল বেলালের কাহিনী শুনেন। আমার জানা মতে, আমি জানি না, কিন্তু আমি যতটুকু পাইছি গাইটা, আমি কিতাব পড়ে যতটুকু পাইছি, যেটা একজন আল্লাহর উলি বেলাল ছিল। এই বেলালের কথাটা আমরা নবীর সঙ্গে যে বেলাল, ওইখানে নিয়ে লাগাই দেই। এটার আমরা পরিপূর্ণ দলিল সবাই দিতে পারে না। তাইলে আমি যেহেতু পাইছি উলি আল্লাহর জীবনীতে, আমি একটু বললে অসুবিধা হইব? হযরত বেলাল না, এই আল্লাহর উলি বেলাল। এই আল্লাহর উলি বেলাল উনি পীরের দরবারে নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহ আলাইহির দরবারে খাদেমগিরি করে, কথা এ অর্থাৎ খেদমত করে। করতে 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 ওনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। ওনার কয়েকটা পীর ভাই বলে, হুজুর আপনার দরবারের খাদেম বেলাল, তারে কি একটু বিয়ে শাদী করার দরকার না? হুজুর বলে, হ দরকার তো। তাইলে কি করতাম হুজুর, তো বয়স হয়ে গেছে মোটামুটি। হুজুর তখন তারে নিয়ে একটু মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখে শুধু বয়স হয়েছে না, বেটা বাঁচবার মাত্র 7 দিন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় 7 দিন, আর এক বর্ণনায় 6 দিন। আল্লাহর ওলি কো বিয়ে করানো তো কোনো ব্যাপার না, কিন্তু 6 দিনের কথা যদি শুনে কোন বেটার জি বিয়া দিব? কথা কন না কেন? না, করিমগঞ্জের মানুষ মনে 6 দিন হায়াত থাকলেও বিয়া দিব? হ্যাঁ বাবা, আমার 10 কাঠা জমিন নেই, আমার জীবনটা নষ্ট করিস না। কথা কন না কেন? আল্লাহর ওলি নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহি আলাইহি ওনার খাদেম বেলালের বিয়ের জন্য তার মুরিদদেরকে অনুমতি দিয়ে দিলেন।
তার হায়াত আছে মাত্র 6 দিন। এই 7 দিন থেকে মতান্ত 6 দিন থেকে 7 দিন তার হায়াত আছে। এই হায়াত নিয়া আমার মুরিদরে বিয়ে করাইবা, এই গোপন কথাটা বইলা দিবা। যদি রাজি হই তাইলে বিয়ে করামো, রাজি না হইয়া গোপন কথাটা কিন্তু ওপেন করবা, গোপন রাইখো না। কারণ আল্লাহর ওলি যারা, তারা কখনো জীবন চলে গেল মিথ্যার আশ্রয় নেই না। কথা কোন ঠিক কিনা? তার কয়েকজন পীর ভাই চলে গেল এলাকায় যায়, যখন বলে নবীর খানু, ওই যে আমাদের উলির দরবার পীরের খাদেম বেলালের কাছে তোমার মেয়ে বিয়া দিবানি। পীর ভাইরা খুশি, আরে পীরের দরবারের খাদেম আল্লাহর উলির দরবারে থাকতে থাকতে তো উনিও আল্লাহর উলি হয়ে গেছে। কথা কন না কেরে? জিনুকে মুক্তা হলে চুপটাকে সে মুখ খোলে না, জিনুকে গভীর জলে বাস করে সে কিনার দিয়ে আর চলে না। জিনুকে মুক্তা হলে চুপটাকে সে মুখ খোলে না, জিনুকে সাপের মাথায় হইলে মুনি থাকে না তার উল্টা ফনি, মুনিকে রক্ষা করা তার সাধনা। জোরে কন না কেন মিয়া? সাপের মাথায় হইলে মুনি থাকে না তার উল্টা ফনি, মুনিকে রক্ষা করা তার সাধনা, মুনিকে রক্ষা করা তার সাধনা। কথা কোন ঠিক কিনা? ওরে মজবুতি হইলে হাতি চলচলা বাপ আর থাকে না, মুনিকে আরে জিনুকে মুক্ত হলে চোখ থাকে সে মুখ খোলে না, জিনুকে গভীর জলে বাস করে সে কিনার দিয়ে আর চলে না। ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়ে যাইবে আল্লাহ ফয়লা, হেরাও তো চঞ্চলা ভাবতে হয় না, হেরাও তো লাড়ালাড়ি করে না। দেখবেন যেই মুনি যেই ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, এইটার কিনার দিয়ে করে না, এটা গভীর জলে চলে যায়। কথা কন না গেলে? হযরত বেলাল তো কামিল হয়ে গেছে গা। পীর ভাইরা কো আরে বেলালের মতো লোকের কাছে বিয়ে দিমু, বেলাল তো আমার পীরের দরবারে থাকে, পীরের লগে থাকতে থাকতে লোহার সাথে কাষ্টের সাথে লোহা থাকলে লোহাও ভাসে। কথা কোন ঠিক কিনা? আমার বায়ু মন উলি হয়ে গেছে গা, এই আমার পীর ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিব, এটা তো খুশির খবর। খুব আনন্দের সাথে সবাই রাজি। পরে কইতাছে জানো নি বেলালের হায়াত কিন্তু মাত্র 6 থেকে 7 দিন। সুবহানাল্লাহ কোন। পীর ভাইরা কোন না তৈলে হইতো না, কারণ 7 দিনের লেগে মেয়ের জীবন ধ্বংস করতাম না। কেউ মেয়ে বিয়া দেয় না। হুজুরের কাছে আসছে, হুজুর কেউ তো মেয়ে বিয়া দিতেছে না। হুজুর বলে এই আমার একজন খাঁটি মুরিদ আছে, মুরিদ কিন্তু সবাই কিন্তু খাঁটি না। একটা হলো আম ভাবে হগল তুই মুরিদ, আর একটা হলো খাস ভাবে। কতক্ষণ ঠিক কিনা? আরে তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। আরে মিশরের এক নারী ছিল নামে জুলেখা, ইউসুফের প্রেমেতে জীবন দিছে বিলাইয়া। আরে রাস্তায় একদিন দেখা পাইয়া নীল যৌবন ফিরাইয়া গো ফিরাইয়া, আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যারা পীরের দরবারে বেশি আসা যাওয়া করে তাদেরকে মানুষ মন্দ বলে, তাদেরকে মানুষ বন্ড বলে, তাদেরকে মানুষ বেদাতি বলে, অনেক রকম কথা বলে, এরপরও পীরের দরবার ছাড়ে না। এইরকম কিছু মুরিদ আছে না নাই? হুজুর ডাক দিয়ে ও ভক্তের দলেরা, আমার একটা ভক্ত আছে, আমার একটা মুরিদ আছে, নাম হলো তার জাফর, তার দরবারে তোমরা যাইবা। তার একটা মেয়ে আছে, নাম হলো ফাতিমা। যাও 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 গিয়া কইবা কিসা হুজুর কইছে তোমার মেয়েটারে বেলালের কাছে বিয়া দিউন লাগবে। যখন বেটার কাছে গিয়া কইছে, বেটা তো খুশিতে আত্মহারা, আরে আমার পীরে কইছে আমার মেয়েরে বেলালের সঙ্গে বিয়ে দিতাম, আর বেলাল তো পীরের দরবারের খাদেম আল্লাহর ওলি হয়ে গেছে, তার কাছে বিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই, তাড়াতাড়ি করো। বলে আজকে ওই বিয়ার আয়োজন। দেখবেন যখন তাড়াহুড়া করে তখন বাপ মা জিগা বিয়ার মনো তাড়াহুড়া করে গেলে মনে কোনো ঝামেলা আছে। ঠিক না ঠিক না ঠিক না? মেয়ের পক্ষ যদি তাড়াহুড়া করে তো ছেলের পক্ষ সন্দেহ করে, ছেলের পক্ষ তাড়াহুড়া করলে মেয়ের পক্ষ সন্দেহ করে, তাড়াহুড়া করে কি লেগে মনে ভেজাল আছে। কথা কন না কেরে? তাড়াহুড়া কোনো কি লেগে? বলে তাড়াহুড়া যে করি, বেলালের হায়াত আছে মাত্র 7 দিন, 6 থেকে 7 দিন। এই জাফরটা কর না মাইরা লাইছি রে, জীবনটা শেষ করে লাইছি না রে ভাই, আল্লাহর রাস্তায় মাফ চাই, আমার মেয়ের জীবনটা আমি এমনি নষ্ট করতে পারতাম না। বলে হুজুর না বলছে, বলে যা, এরপরও তো আমার মেয়ের একটা জীবন আছে না। চলে যাইতেছে, মেয়ে জিজ্ঞাসা করে আব্বা ওরা
যে আসছিল প্রথম তো খুব খুশি দেখছি আপনারে, পরে মনটা বেজার কি লেগা, বলে বেজার যে মা তোমার একটা প্রস্তাব নিয়ে আসছিল বিয়ার। নবী ওই যে আমার পীরের দরবারের খাদেম গুলাই বেলালের সঙ্গে, বলে বেলালের সঙ্গে বিয়ে হইলে আমার তো আপত্তি নাই কোনো, বলে আমার আপত্তি নাই, কিন্তু আপত্তি হইলো মাত্র বাঁচবো 7 দিন, 7 দিন পরে তুমি বিধবা হয়ে যাইবা। বলে আব্বা 7 দিন পরে বিধবা হইলো তো কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আল্লাহর দরবারে বেলালের বিবি হিসেবে উঠবো, আল্লাহর উলির বিবি হিসেবে হাসরের ময়দানে উঠতে পারলে আমার জীবন ধন্য হয়ে যায়। আরো জোরে কোন না। আর আমরা দেশের মেয়েরা আব্বা আম্মা লাগে ওই না কো বিয়া যার পছন্দ তার, কথা কন না কেরে, না 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 এগুলি করা হবে না, এইটার বরকত পাইতেন না তো, বরকত হবে না। মা ও খুদির জঙ্গলের বোন, তোমার পায়ে ধরি, তোমার আব্বা আম্মা যার কাছে দিবে সে টাকাওয়ালা না হইলেও সুন্দর না হইলেও বরকতওয়ালা হবে, কথা কন না কেন। আল্লাহর ওলির দরবারের খাদেম বেলাল, তার কাছে আমি বিয়ে বসতে রাজি, আব্বা আপনি তাদেরকে ফিরায়া আনেন। মেয়ে যেহেতু রাজি, পীরের যেহেতু হুকুম, দৌড়ায়া আনলেন। আগামী কালকেই তার বিয়ে, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পরে হযরতে বেলাল, আল্লাহর উনি বেলাল তার বিবিকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল, আর দুই স্বামী স্ত্রী সংসার করতে শুরু করলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন যখন চলে গেল, আগামী কালকে জোহরের নামাজের পর বেলালের হায়াত শেষ হয়ে গেল। বেলাল ডাক দেয়া কই বিবি রে, বিবি আমি তো তোমারে সুখ দিতে পারি নাই, আমি তো তোমারে টাকা পয়সা দিতে পারি নাই, আমি তো আজকে যদি আগামী কালকে যদি মারা যাই তুমি তো বিধবা হয়ে যাইবা, আল্লাহর উলির বিবি তুমি দ্বিতীয় স্বামী আর গ্রহণ করবা না, তোমার তো কষ্ট হবে, তুমি তো চলতে কষ্ট হবে। বলে কষ্টের কোনো কারণ নাই, আমি বিয়ের আগে আপনার পীর, আমার বাবার পীর নূর মোহাম্মদ জানজাবি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি কিছু ওয়াদা করছি, এইগুলি উনি রক্ষা করব, আমার কোনো আপত্তি নাই, কষ্ট নাই। বেলাল ডাক দিয়া কই বিবি রে, ও বিবি কি কি ওয়াদা? বলে 1 নাম্বার ওয়াদা হলো আল্লাহর ওলি হয়ে যারা হাসরের ময়দানে সুপারিশ করবে তারা, কথা কন না কেরে। আমি বলছি আমি তো আল্লাহর ওলির বিবি হব, দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। আপনি কিন্তু আমার বংশের মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে হবে। 2 নাম্বার হলো আমি আপনার দরবারের খাদেম হয়ে যাব, আমি আপনার দরবারের খাদেম হয়ে যাব, বাকি জীবন আপনার দরবারে আমি সেবা যত্ন করব, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আমার পীর এইটাতেও রাজি হয়ে গেল। আমি যদি আমার আল্লাহর ওলির দরবারে থাকতে পারি আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহর ওলি বেলাল বাজারের মধ্যে চলে গেল, যাইয়া বাজার থেকে আটা কিনলেন, গোশত কিনলেন, বাড়ির মধ্যে আনলেন। বিবি নিজের হাতে রুটি বানাইতেছে, গোশত পাকাইলেন। বিবি স্বামীকে বলে, স্বামী গো আজকে তো আপনি জোহরের পরে ইন্তিকাল করবেন, স্বামী গো আপনি কিন্তু আমারে বইলা যায়েন না, হাসরের ময়দানে আপনি কিন্তু আমারে বইলা যায়েন না, আপনি একটু শুন, আমি আপনার একটু সেবা করব। নিজের হাতে রুটি দিয়া গোশত মাইকা মাইকা স্বামীরে খাওয়াইয়া দিতেছে। আর আমার বেলাল কই আল্লাহ ও মালিক, আমারে তুমি মনের মতো একটা বিবি দিয়েছিলাম, এই বিবিটা আমার এত যত্ন করে, আমার এত মহব্বত করে, আমার সুখটা বুঝি বেশি দিন তুমি লিখলা না। আমি বেলাল তো আজকে মারা যাব, আমার কোনো দুঃখ নাই, কারণ আল্লাহর ওলি হয়ে যারা তারা মরণের বই করে না, কথা কোন ঠিক কিনা। নবীর প্রেমিকেরা, আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, কন্যা প্রেম তো প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি গো, আরে আগুন হইল বলে বাগিচা ইব্রাহিম
ইব্রাহিম তো জ্বলে না হায়রে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো আরে প্রেম তো আল্লাহর উলিরা মরণের বই করে না স্বামী আর স্ত্রী সুন্দর করে রুটি মাইকা মাইকা স্বামীর মুখে দিতেছে কুদির জঙ্গলের মা মা গো তুমি কই দিন তোমার স্বামীর মুখে এইভাবে দিয়েছো খাবার কই দিন তুমি একসাথে স্বামী স্ত্রী বৈশা খাইছো জামাই রাত্রে 2টার সময় এসে আয়া দেহবো আওদা মরা আমার কইয়া দিছে গো ভিডিওতে ওয়াজ করেন আর ভিডিওতে খালি কইতাম বেড়াই তো আমরা খারাপ বাজারতে 3টার সময় কথা কন না গেরে আয়া দেহে বিডি আদামর হয়েছে ডাইটটা কোনো রম তুলে বিডি দরজাটা খুললে আবার তো দপ্পরটা পরে বিডির মনেই নাই তুমি তো সারাদিন খেয়ে গুঁড়ো এই বিডি তো 4টা 5টা ফুলাবান লয়া নাইন দেবে খাই আর দেহ কেমন লাগে কথা কন না গেরে বিবি স্বামী আর স্ত্রী দুইজন এক লোক বইয়া খাইবো একজন আরেকজনকে খাওয়াইয়া দিব কত মোহব্বত কথা কন না গেরে এখন জামাইবো একজন আরেকজনে খাওয়াইয়া দে না প্রেমিকা প্রেমিকরে খাওয়াইয়া দে কথা কন না গেলে হারামের মধ্যে মানুষ আরাম খুঁজে আচ্ছা হারামের মধ্যে আরাম আছে হ্যাঁ কথা কন এই জন্য আমরাও ভালো যেতে করবো বিবির একসাথে ফোলামান নিয়ে একসাথে বয়ে খাইবেন খুব সুন্দর করে দুইজন খাইবেন জান্নাতে একটা ফ্যামিলি করেন না মিয়া স্বামী আর স্ত্রী দুইজন মা ফাতেমার হযরত আলী যেমন ভাবে চলতে এরকম চলেন না বেলাল ফাতিমার নিয়ে যেমন চলছে এমনি চলেন না আপনার যে সন্তানরা জগতে আসবে আল্লাহ ওলি হয়ে আসবে আর দুইজনে একজন আরেকজনের সাক্ষাৎ তো বালা করে নাই ওই কোন রকম দুইজনে ঝগড়াঝাটি করে সংসার করে 1 বছর যাইতে যে একটা যে আইছে ব্যাটারি এইটাও আয়া কাইজা হিকতে হিকতে আইছে কথা কন না গেরে বাবা কষ্ট নিয়েন না গভীর মনোযোগ কষ্ট হবে আপনাদের সামনে যাইতাম নাকি আল্লাহর ওলি বেলা গরম আছে আল্লাহর ওলি বেলাল আর বিবি যখন মুখের ভিতরে দিতেছে স্বামী শুইয়া শুইয়া খাইতেছে আর দুইজনে পরকালের কথা বলতেছে ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী আপনি কিন্তু আমাকে হাসরের দিন বলবেন না আমি কিন্তু হাসরের ময়দানে আল্লাহর ওলি বেলালের বিবি হিসাবে আল্লাহর দরবারে উঠতে চাই দুইজনে যখন কথা বলতেছে হঠাৎ করে শুনে বাহির থেকে একজন উপহার একজন উপবাস মানুষ তার অনেক দিন ধরে খাবার নাই বাহির থেকে ডাকতেছে মা ঘরে কেউ আসনি আমি পাগলায় আজকে 40 দিন ধরে রোজা রাখছি 40 দিনের রোজায় আজকে ভাঙবো ইফতারি করব ঘরে কিছু থাকলে আমারে দেন আমি পাগলা খাইয়া 40 দিনের রোজা ভাঙতে চাই বেলালের বিবি স্বামীকে ঘরে রাইখা হাতের মধ্যে 2টা রুটি নিলেন নিজের বাগে 2টা রুটি নিয়া বাহিরে বের হয়ে গেলেন আয়েশা দেখে একজন পাগল চুলগুলি তার এলোমেলো শরীরের মধ্যে সালার শট ভালো কোনো পোশাক নাই হাতের মধ্যে একটা লাঠি বলতেছে মা গো আমারে কিছু দাও গো আমি আজকে 40 দিন ধইরা উপাস আমি 40 দিন ধইরা রোজা রাখছি 40 দিন পরে আজকে আমি রোজা ভাঙবো এই কথা যখন বললেন উনি 2টা রুটি হাতের মধ্যে দিয়া দিলেন পাগল লাভ দিয়া লইয়া একটা রুটি মুখের ভিতরে দিয়া অর্ধেকটা রুটি খাইলেন খায়া বলে মা আমার 1 গ্লাস পানি দাও উপরের দিকে তাকায়া দেখে এই মহিলার চোখের মধ্যে পানি দেখা যায় পাগলা ডাক দিয়া কই মা গো মা ও মা কেন গো তোমার চোখের মধ্যে পানি দেখা যায় আমারে বুঝি রুটি দিয়া তুমি কান্নাকাটি করতেছো না রে বাবা তোমার রুটি দিয়া কান্দি না কেন কান্দো আমার কাছে বলো না বলে তোমার কাছে বললে আমার কোনো লাভ নাই বলে বইলা দেখো লাভ না হয় লস নাই জোরে কোন না বইলা দেখো লাভ না হয় লস হবে না এই কথা যখন বললেন বলে বাবা আমারে আপনি ডিস্টার্ব কইরেন না কিছুক্ষণ পরে আমার স্বামী বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি তার সেবা করতে চলে যাই এই জন্য আমার চোখ দিয়া পানি পড়তেছে এই কথা যখন বলছি আল্লাহর ওলি
অর্ধেকটা রুটি খাইয়া বাকি রুটিগুলি হাতের মধ্যে লইয়া দরজার মধ্যে বসছে। আরে আমারে রুটি খাওয়াইছে, আর আমার পাগলের স্বামী আজকে নাকি জোহরের পরে মারা যাবে। আমি বসছি ঘরের ভিতরে, এই দরজা দিয়ে আজরাইল কেমনে ঢুকে আমি পাগলাই দেখবো। আরো আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, চাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে, আরে যাইতে তোমার। ওরে বাজারের কিনা কাফন আমার অঙ্গে না লাগাইও, আমার মুর্শিদের সিরাতে না আমার অঙ্গে লাগাই দিও, যাইতে রে মুর্শিদ সঙ্গে নিও। কন্যা আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দরজার মধ্যে বসা, আজরাইল আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া বেলালের ঘরের দিকে আসতেছে। আল্লাহ কো আজরাইল, এ আজরাইল, বেলালের ঘরে ডাইরেক্ট দরজা দিয়া ঢুকবা, অন্য কোন রাস্তা দিয়া ঢুইকো না। যদি কেউ বাধা দেয় পরামর্শ কইরা ঢুইকো, উল্টা পাল্টা কথা বইল না। খেলা লাগাইছে কেডা? কতক্ষণ এ বিশ্ব ভুবনে শাইনি রঞ্জনে মানুষ দিয়ে আল্লাহ সাজাইছে। কতক্ষণ না কেরে? হ্যাঁ, আল্লাহ কো সব খেলা আমি খেলি। সে যে নিজেই মালিক, নিজেই বেচে, নিজেই আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, ঠিক কি না? সব করে গেড়া। হ্যাঁ, আজরাইল খুব সাবধান, দরজা দিয়ে ঢুকবি, অন্য কোন রাস্তা দিয়ে ঢুকবি না। যদি কেউ বাধা দেয় উল্টা পাল্টা করিস না, পরামর্শ করে ঢুকিস। জোরে কন্যা মিয়া। আজরাইল কো এমন কথা তো জীবনও শুনি নাই। আল্লাহ আজকে আমারে কি কইল? আজরাইল ঠিক আছে, আস্তে আস্তে বেলালের বাড়ির দিকে আসতেছে। আস্তে আস্তে আয়েশা দেখতেছে বেলালের ঘরের সামনে একজন পাগল পিঠটারে পিছনে দিয়া মুখটারে অন্য দিকে দিয়া বসে আছে। আজরাইল কয়ে পাগলাকে তুই দরজা থেকে সর, আমি ঘরে ঢুকবো। ওই এখান থেকে পাগলা কো আজরাইল রাখ, আমি 40 দিনের উপবাস, 40 দিনের রোজা ভাঙবো আজকে। আমি ইফতারি করতে বসছি, ইফতারি কইরা লই। আর জোরে কোন কুদির জঙ্গলের মানুষ আল্লাহর ওলিদের ফাওয়ান নাই। আল্লাহর ওলিরা আজরাইলও ঠেকায়া দেয়, আর আমরা আজরাইল দেখলে প্রস্রাব পায়খানা কইরা বড়াইলাই। কথা কন না কেন? তাহলে আল্লাহর ওলিরা আমরার মধ্যে পার্থক্য আছে না নাই? আজরাইল কো ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াইলাম, তাড়াতাড়ি খা। আজরাইল তাকায়া দেখে পাগলা ওই 1.5টা রুটি ছিল, একটু এনি রুটি নিয়ে এমন ভাবে কসলাইতেছে, কসলাইতে 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 রুটিটারে আবার পূর্ণ কাই বানায়া ফেলছে। এরপরে একটু মুখে দিছে। এ পাগলা দরজা থেকে সর, সময় কিন্তু চলে যাইতেছে, তাড়াতাড়ি কইরা দরজা থেকে সরে যা, আমি বেলালের রুহুটা নিতে আমার রাস্তা কইরা দে। পাগলা কো মাত্র ইফতারি শুরু করছি, থাম থাম ইফতারি কইরা লই, থাম থাম। এরপরে আরেক ঘন্টা চলে গেল, একটু নিলেন, নিয়ে গোসাইতেছে গোসাইতেছে, গোসতে 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 এটারে আবার কাই বানাইলেন, একটু মুখে দিলেন। আজরাইল কয় পাগলারি
পাগলা তুই যেমনি রুটি খাওয়া শুরু করছ কয়েক বছর লাগবো সুবহানাল্লাহ কন্যা পাগলা কো কয়েক বছর লাগলে যদি তোর দরজে খোলা তাহলে দাঁড়ায়া থাক দরজে না খোলাইলে যা দরজে খোলাইলে থাক না হইলে তুই যা যখন এই কথা বললেন আজরাইল কো রাস্তা থেকে সর যদি না শুরবি আগে কিন্তু তোরে দৌড়ুম যখন বলছে তোরে দৌড়ুম আল্লাহর ওলিদের দুইটা সূরত একটা হলো জামালিয়াত নরম আরেকটা হইলো জালালিয়াত গরম আল্লাহর ওলি হাজার লাঠিটা নিয়া জালালিয়াতের একটা হালত দিয়া যখন আজরাইলের দিকে তাকাইছে আজরাইল ডাক দিয়া কো আল্লাহ যখন পাগলা আমার দিকে তাকাইছে আমার মনে হয়ে গেছে মুসা নবীর চোরের কথা আমার যে মুসা নবী চোর দিছিল আমার মনে হয়ে গেছে ওই চোরের কথা মুসা নবীও এমনে তাকাইছিল আল্লাহ গো আমি দেখা ডোর হামায়া গেছে বই পায়া গেছি পাগলারে আগে কিন্তু তোরে দৌড়ুম পাগলা মাথাটা ঘুরায়া লাঠিটা যখন হাতে নিলেন আজরাইল লাফ দিয়ে আল্লাহর কাছে গেছে আল্লাহ গো কার কাছে পাঠাইছো এটা দি মুসার চাইতে আরো বেশি গরম আল্লাহ তো আজরাইল উনি মুসার চাইতে শুধু গরম না মুসার চাইতে কেমন গরম জানোনি মুসা নবী চার মাসে তোমারে পাঁচ চক্ষু পড়ছে এই পাগলা যদি চোর দে শুধু চক্ষু না রে আজরাইল তোর রূহটাও বের হইয়া যাইতে পারে তরিকার নাম দরিয়া মুর্শিদ আমার এলো রে এলো তারে তোর সময় চলে গেল তারে দৌড় সময় চলে গেল কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা নামের সাথে নাম মিশায়া কারে পাঠাইলো আরে সেই নামের উসিলায় আল্লাহ জগৎ বানাইলো তারে দৌড় সময় চলে গেল তারে দৌড় সময় চলে গেল জোরে কোন আরো জোরে কোন আজরাইল কো আল্লাহ গো তাইলে উনি কে বলে এটা হইলো আমার প্রেমিক এই পাগলার কাছে তুমি যাইবা পাগলা যদি বলে তাইলে ঘরে ঢুকবা নাইলে কিন্তু ডুইকো না রাগ যদি তুলাও তাইলে থাপ্পড় মাইরা জান নিবগা আজরাইল কো ঠিক আছে আস্তে আস্তে গেছে যায়া দেহে পাগলা মাথাটারে নিচে দিয়া আল্লাহর জিকির করে আল্লাহ 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 অমন বসবা একদিন বালর সরে নাওলা গাইয়া কাঁদবা রাত রহদিন আল্লাহ 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 অমন বসবা একদিন বালর সরে নাওলা গাইয়া কাঁদবা রাত রহদিন অতর আজরা এলিজা সামনে খারা আসবে কঠিন দিন অমর বসবা এই একদিন বালর সরে নাওলা গাইয়া কাঁদবা রাত রহদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আল্লাহু আকবার আজরাইল গেলেন গিয়া দেখে পাগলা জিকির করে আমার আল্লাহর জিকির করতেছে আজরাইল দূর থেকে শুধু শুনতেছে কিছু বলে না কিছুক্ষণ পরে আমার আল্লাহ পাগলারে ডাক দিলেন এ পাগল তুই কি রাস্তা ছাড়তি না 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 আজকে রাস্তা ছাড়ব না আমার মা ফাতেমার স্বামী বেলালকে আপনি নিয়ে যেতে চান এই মেয়েটা কত দুঃখী জানেননি গত এক সপ্তাহ আগে মাত্র বিয়ে হয়েছে মেয়েটার যখন চলে যাবে স্বামীটা মেয়েটা বিধবা হয়ে যাবে আরে দুঃখের দুঃখী
বড় রে দুঃখী, যার গাঙ্গে বাঙ্গে বাড়ি তাহার চাইতে অধিক দুঃখী, যেজন অল্প বয়সে নারী তাহার চাইতে অধিক দুঃখী, যার হইয়া সন্তান মরে তাহার চাইতে অধিক দুঃখী, গুণের বাইজে হারাইছে কথা কোন ঠিক কিনা? এর মালিক এই মেয়েটা বিধবা হয়ে যাবে, তার চোখের পানিটাই আমি দেখলাম, স্বামীটারে কত সুন্দর কইরা খাওয়াইতেছে, তুমি মেয়েটার স্বামীটারে নিয়ে যাইবা, এইটাই আমি পাগলা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, এই বেলালের হায়াতটা তুমি বাড়ায়া দাও। আল্লাহ কো হায়াত বাড়ানো সম্ভব না, যদি হায়াত তুমি না বাড়াইতে পারো তাহলে আমিও মাথা তুলতে রাজি না, আমার পক্ষেও মাথা তোলা সম্ভব না। আল্লাহ কো পাগলা রে, তুই তো আমার বন্ধু, তুই সেজদা দিলে আমার আরশটা থরথরায়া কাঁপে। আমি আল্লাহ তো আরশের মধ্যে আছি, যখন কিছু নাহি দিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? আরশটা হলো আল্লাহর একটা বাসস্থান, আরশ আল্লাহর সৃষ্টি। আরশ যখন ছিল না তখন আল্লাহ কইয়া ছিল, কথা কন না কেন? আরশ যখন ছিল না তখন আল্লাহ কইয়া ছিল। এই জন্য সাধক বলতেছে, যখন কিছু নাহি দিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? নিজের রূপ করিয়া গোপন, আরে আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা, ঠিক কি না গো? নিজের রূপ করিয়া গোপন, আরে আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আছে শব্দ মালিক, আরে ফেরেশতার কি আছে শব্দ নিজেই মানুষ রূপ ধরিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? আল্লাহ কি খেলা খেলছে বাবা, গভীর মনোযোগ দেন। পীরের দরবারে যাইবেন, এই শানের বেদ বুঝবেন, গেলে সাধুর সৎ বাজারে কঠিন দেহ নরম করে, প্রেমাগুনে দগ্ধ করে উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে বাজা বাজা, মরলে দেহ হবে তাজা, বাজার ওপর দিতে সাজা, ফেরেশতা আসবে না আর। গভীর মনোযোগ দেন বাবা, এটা গভীর তত্ত্বের কথা বলছি, সব কথা ওপেনে বলা যাবে না, এই মাঠে সব কথা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ এখানে 1 ক্লাস থেকে 10 ক্লাস মেট্রিক পর্যন্ত অনেকে আছে, কামেল পর্যন্ত অনেকে আছে, একজনের তরিকতের জগতে মাত্র 0 ক্লাস, আর একজন বাংলায় লেখাপড়া মাস্টার্স, তাইলে অনেক লোক এখানে, এই জন্য বলতাম না বাবা, গভীর মনোযোগ, পীরের কাছ থেকে জান্না নিবেন। এই দেহের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, ঠিক কি না গো? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গতে জান্নাতুল বাকি, আর ওই আছে নবীর রওজা খানা, কথা কন না কেরে? দয়া করে দিও না ফাঁকি। ভাই কষ্ট হইতেছে আপনাদের? অনেক রাত হয়ে গেছে, একটা বাজে, না 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 আর না, হ্যাঁ 1টা বাজে গেছে, আর ওয়াজ করতাম শীতের দিন। হ্যাঁ কেউ এই মিডিয়ার হারার ব্যাটারি কুলাইব নি, মেমোরি কুলাইব নি? দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের মুর্শিদি বলো না, দেহের কোথায়? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা, নবীজির রওজার পাশে আরো 2খানা রওজা আছে, এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায়? মুর্শিদি বলো না, দেহের কোথায়? তোমার কাছে আমার প্রথম চাওয়া, মুর্শিদে কইবেন, তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গে দেশে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা, ঠিক কি না গো? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গে দেশে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে করছো না, মুর্শিদ বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায়? মুর্শিদি বলো না, দেহের কোথায়? জোরে কোন সুবহানাল্লাহ, মহব্বতে কোন ইয়া ওয়ালি আল্লাহ।
আল্লাহর উলির দরবারে গেলে প্রেমের খেলা খেলবেন। আল্লাহর উলি সেজদা দিয়ে কই, আল্লাহ আপনি এই বেলালের হায়াত বাড়াইবেন, আমি হায়াত বাড়াইতে পারবো না, না হইলে কিন্তু মাথা তুলবো না। আল্লাহ কো মাথা না তুললে আমার আরশ তো কাঁপতেছে, আমি তো আরশের মধ্যে আছি, কপন সৃষ্টি হয়ে গেছে। পাগলাই কো আমি জানি না, তাড়াতাড়ি কইরা হায়াত বাড়াও। আল্লাহ কো বাড়াইলাম একদিন, কো আমি মানি না। বাড়াইলাম 2 দিন, আমি মানি না। বাড়াইলাম 3 দিন, আমি মানি না। বাড়াইলাম 4 দিন, আমি মানি না। বাড়াইলাম 5 দিন, আমি মানি না। বাড়াইলাম 6 দিন, আমি মানি না। বাড়াইলাম আমি 7 দিন, আর পারতাম না। পাগলা ডাক দিয়া কই, আল্লাহ গো, আল্লাহ ও আমার মালিক ও মাওলা, তুমি প্রথম বলছো তোমার কাছে নাই, তুমি 7 দিন দিলা কোন জায়গার তাইকা? হ্যাঁ, তুমি দিবা কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে, তুমি দিবা হেমনে। দিতা না কি লাগা? আমি তোমার লাগা 40 দিন ধরে উপাস রোজা রাখছি তোমারে খুশি করার জন্য, আমার ফাতিমার চোখের পানির জন্য না। তাড়াতাড়ি কইরা হায়াত বাড়াও। আল্লাহ কো আর পারতাম না। পাগলাই কো অসুবিধা নাই, আর পারুন লাগতো না। তোমার কাছে 7 আছে, তুমি দিছো, আমার কাছে কিচ্ছু না, আমি 0। তোমার সাথের সঙ্গে আমি 0টা লাগাইয়া দিলাম। আমি পাগলা ঘোষণা করে দিলাম, আর আজরাইলে বইলা দিলাম, 7-70 বছর না হওয়া পর্যন্ত এই বেলালের বাড়ি ত্রিসীমানার ভিতরে আইলে কিন্তু লাঠির বাড়ি খাইবি। আরো জোরে কোন মিয়া? আজরাইলে কো বাবা ঠিক আছে, সুবহানাল্লাহ কোন না। আজরাইলে কি গো? বাবা ঠিক আছে বাজান, 70 বছরের ভিতরে আমি কেন আমার আব্বা হইতো না। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ কো করো কি করো কি না, আল্লাহ লিখে লাইছি। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ কো আমি তো আমার বন্ধুরে ওই যে কইছে, আল্লাহ আমার কুদরতি জবান হলো আমার বন্ধুর জবান, বন্ধুর জবান যে কইছে মানে আমি আল্লাহই কইছি। যেহেতু বন্ধু কইয়া লাইছে, যা বেলালের হায়াত 70 বছরই দিলাম। আরো জোরে কোন না মিয়া? সাধন করতে হইব। দয়াল গুরুরে আমি সাধন দেশে যাব কে মনে, ওরে যেই দেশে নাই জন্ম মরণ, যেই দেশে নাই জন্ম মরণ, সেটাই যেতে চাই মনে, চাই মনে। দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কে মনে, দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কে মনে। সাধন দেশ হয় কত জেলার পর, কই দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর। জানিতে চাই আমার অন্তর, ওরে জানিতে চাই আমার অন্তর, দয়াল তোমার দরবারে দরবারে। দয়াল গুরু গো দয়াল মুর্শিদ রে আমি সাধন দেশে যাব কেমনে, দয়াল মুর্শিদ রে আমি সাধন দেশে যাব কেমনে। বাবা সব জিনিস ওই মজা থাকলে ছেড়ে দিউন বেলে বালা, হর বাড়িও মজা থাকলে ছেড়ে দিউন বালা, ঠিক নিও। শ্বশুর বাড়ির মধ্যে জামাইর খুব আদর, 2 দিনের জায়গায় 4 দিন হইলে ওই পরে বুঝুন যা আদর যে করতে আই। কথা কন না কেরে? তাহলে হর বাড়ির যদি মজা থাকতে শ্বশুর বাড়িতে আয়া পূরণ লাগে, তাহলে আমি তো হর বাড়িতেছি না, আমি তো হস করতে পারছি, আমিও মজা থাকতে শেষ করে দেই। কষ্ট হইব আপনাদের? না বাবা আর না না, অনেক কথা হয়ে গেছে, এত লম্বা সময় কথা বলা বাবা সম্ভব কঞ্চিদি? এরপর আমি চিন্তা করছি যে কঞ্চিদি এমন বেড়া হলো প্রধান বক্তা, আবার হলো সুন্দর বেড়া, হে বেড়ার পরে আমারে দিছে, আমি কই মনে মানুষ থাকতোই না। আলহামদুলিল্লাহ মানুষ তো আপনারা ভালোই আছেন না? আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমি আপনাদের প্রতি শুকরিয়া। আমরা আমার লাগে দোয়া করেন বাবা। এই শুনেন, এখন তো ইউটিউবের যুগ, অনেক কথা বাবা বলার ছিল এটার ভিতরে, সব কথা কি বলা সম্ভব? কারণ এটা তরিকতের মজলিসটা, এখানে অনেক লোক আসছে, খাস ভাবে যারা আসবে তাদের সাথে সব কথা বলা যায়, কথা কোন ঠিক কিনা? বাবা গভীর দেশে গেলে গভীর তত্ত্বের কথা, কারণ গভীর জলে না গেলে গভীর জলে কি আছে এটা আপনি বুঝতেন না, কথা কোন না গেলে। আমরা এলাকার নদী আছে না, দেখবেন নদীর কিনারের মধ্যে এক জাতের পাখি আছে, এটা ডুব দিয়া তলদেশ থেকে মাছ তুলে, এটা কি ক? ফানি খাউরি। কি খাউরি? আর একটা সুরফে দিয়া ঘুরে, এটারে কি ক? ফানি খাউরি। ফানি খাউরি একটা হলো ফানি খাউরি, আর একটা হলো ফোর খাউরি। কি খাউরি? এই যে হেবারা মাইকের আওয়াজ কমাই দিছে, এবার চিন্তা করছে যে এবার টান মারছে না জানি মাইক জায়গা, কিন্তু আসতে পারে 2 মাইক গেছে গা, হে 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 মন ডরে দিতেছে, বাড়াই দাও বাড়াই দাও। এই কষ্ট হইব আপনাদের?
ডুব দিয়া মাছ তোলে নাম হইলো পানি খাউরি, আর একটা উপর দিয়া ঘুরের নাম হইলো কি ফর খাউরি। এই ফর খাউরি পানি খাউরি লেগে দুস্তি করছে মাছ খাবার লেগে। দুই বন্ধু ফারে তুললে মাছ খাই বেড়া কষ্ট করে আনে বেড়া বয়ে ব্যাগ আর গপ্প করে, বন্ধু রে তুই ডুব দিস কি দেহস? আমি ডুব দিয়া দিহি অনেক সুন্দর সুন্দর মণিমুক্তা আছে, বড় বড় মাছ আছে, পাত্তর আছে। হে ওইটা ফর খাউরি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে আস্তাগফিরুল্লাহ কি লেগা? আস্তাগফিরুল্লাহ যে কে লেগা? বুঝছি তুই তো জীবনে পানির তলে গেছত না, পানির নিচে খবর জানোস না, লেগে তুই আস্তাগফিরুল্লাহ। তোর লগে আমার বন্ধু তো চলতো না, কথা কন না কেন? আমরা দেশে বহুত মানুষ আছে এরা নবী ওলির গভীর তত্ত্বের দেশে গেছে না, গভীর দেশের খবর জানে না, হেরার লগে আমরা প্রেম চলে না, কথা কন ঠিক না? তাই হোক বাবা, আমি ছোট মানুষ, অনেক কথা বলছি, মনে হয় আমাদের বাচন ভঙ্গির দ্বারা কথার দ্বারা অনেকে কষ্ট পাইছেন না, কষ্ট পেলে বাবা মাফ করেন। আমি ছোট মানুষ, আমার নাম কাউসার আহমেদ আরিফি। লেখলে ইউটিউবে অনেক আলোচনা আছে, আপনি তরিকতের উপরে বিভিন্ন রকম কথা আছে। যদি কোনো প্রশ্ন আপনার ভিতরে জায়গা থাকে, আপনি এখান থেকে নাম্বারটা নিয়ে কাউসার আহমেদ আরিফি লেখলে এখানে একটা নাম্বার হইব, আমার নাম্বারটা নিয়ে আমার কল দিয়েন, ওই কথাটা আমি বইলা দিব। যদি কোনো প্রশ্ন আপনার ভিতরে জাগতে থাকে, যে হুজুর প্রশ্নটা জাগছে এখন তো বলা সম্ভব না, পরবর্তীতে কয়েন, অসুবিধা নাই ইনশাল্লাহ। কারণ যেই বেড়া প্রশ্ন করতে জানে এবারে উত্তর দিত, কথা কন না কেরে? কিন্তু সব প্রশ্নের উত্তর হয় না, মাঝে মধ্যে সত্য কথা কওয়া হারাম, কথা কন না কেরে? জীবনে শুনছি নি সত্য বলা হারাম, আমি আজকে বললাম সত্য বলা হারাম। নামাজ পড়লে কাফের, না পড়লে গুনাহগার। সুবহানাল্লাহ কোন পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত কায়েম হবে না সালাত, পীরের হাতে লেখা থাকে মুরিদের হায়াত, কথা কন না কেরে? কি কইছি আমি? নামাজ পড়লে কাফের, না পড়লে গুনাহগার, সত্য বলা হারাম। সত্য বলা কি? সত্য বলা হারাম যদি কোন আমার মৌলবীরা ধর্ম কি সত্য বলা হারাম হই বুঝি লেগে? আচ্ছা বুঝেন, আমার আব্বা আমার আম্মারে বিয়া করছে, কি করছে? এখন আমার আম্মা আমার আব্বার বউ না, আমার আব্বার বিবি হইলো আমার আম্মা, কথাটা কি সত্য না মিথ্যা? বাড়িতে গিয়ে আমি রাত্রেবেলা কই আসসালামু আলাইকুম আমার আব্বার বিবি কেমন আছেন, আম্মা কি খুশি হইব না বেজার হইব? জাডা দিয়া বাইরে হইব, কথা কন না ঘেরে? জুতা লিয়ে বাড়ি মারবো, একবার কি করছি না? তাইলে সত্য কথা। আসেন নবীর দ্বারা সালাম জানাই ইয়া নবী